আমি আর আমি চাই না ভাবে ভক্তের ইচ্ছা আমার এই রাত্রি আমি আর কোন ধন আমি আর কোন ধন আমি চাই না হরি আমায় আচারে এদিকে চলে যাবে শুনেছি ভালো আসবে তাই ভক্ত সঙ্গ করে আমি যেন ঘরে বলে এই জগৎ ছেড়ে যেন যেতে আমি যেতে পারি হরি বলে জগৎ ভক্ত সঙ্গ করে ওই না মদনে হরি বলে ও যেন আমি যেন ও যেন যেতে পারি বাবা মায়ের ওই বাবা মার ওই চরণে আমার এই মিনতি সখীগণকে ডেকে বলছে রাধে ওরে রাধিকা শোন আজকে গোবিন্দ সঙ্গ পাওয়ার জন্য যে পথে বসে রয়েছিস তোর গোবিন্দ কি আসবে রে ওমা যখন গোবিন্দের সঙ্গ পাওয়ার জন্য শ্রীরাম নবদ্বীপে প্রভু এলেন এই মানব দেহটা 9টা দ্বারে সজ্জিত আছে আর মানব দেহে আছে ৭২,০০০ নারী শাস্ত্রে বলেছেন ৭২,০০০ নারী
নারীকে শ্রেষ্ঠ বলে প্রভু আমার স্বীকৃতি দিয়েছে। আহা সে হলো ইরা, পিঙ্গলা আর সুষমা। এই তিনটি নারীর সঙ্গ করতে হলে সাধুগুরু তোমায় আশ্রয় বুঝে করতেই হবে। আহা গুরুর কৃপা না হলে কৃষ্ণ কৃষ্ণ অভিমুখী কখনোই হওয়া যায় না। তাই বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, শুনেছি প্রভু সকল পাপ নাকি হরিনামে মুক্ত হয়ে যায়। তাহলে আমরা বদল হরি একবার হরিনাম করে দেখবো। আহা হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এ রাধে শোন, এই যে সেদিন যে চলে গেল রজনীটা, ও মাসিমা, শাস্ত্রে বলেছেন কাম ক্রোধ লোভ অতীত বর্তমান ভবিষ্যৎ ইরা, পিঙ্গলা, সুষমা, শর্ত রজ তম। আমার কথাগুলো যদি বুঝতে না পারেন তাহলে আমি আবারও বলবো, তাই তো তিনের মধ্যে এক থাকবে, সেটাই হলো গোবিন্দের ভজন। হরি বল হরি বল ত্রিযমুনার মাঝে স্নান করতে গেলে গৌরের কৃপা ব্যতীত কেহই যেতে পারে না। এই পৃথিবীতে চারটি জিনিসকে প্রাধান্য দিয়েছেন ভগবান আমার। একটি ধর্ম, একটি অর্থ, একটি মুখ্য, আর অপরটি হলো কাম। ধর্ম করতে গেলে অর্থের প্রয়োজন হয়, তাই না বলো? আর অর্থ ব্যয় করিলে মুখ্যর জন্য, মুক্তির জন্য সাধু সঙ্গ করে, আয়োজন করে, প্রসাদ করে সেবা দিতে পারিব। বৈষ্ণব কবি এক প্রান্তে বলেন, আরে রজনী শীতল বাতাস
তোমায় অনাদি তুই ভজন শীতলতা আকার মাহে মদন এবার হরি বলে রজনীতে শীতলতার মাহে রজনী কুমদিন রজনী মানে রাত্রি ও মাসিমা এই যে শোনো তোমরা আজকে রজনীতে রাত্রি কালকে রজনী বলা হয়েছে তবে নিশু বলে অনেকে জানতো তাই না আজ রজনীতে কুমদিনী মানে ওই যে ঝিলে বিলের মাঝে সাতটা ফুল ফুটেছে এই যে মাসিমা ওই যে ঝিলে আর বিলে জলাশয়ের মধ্যে আজ কুমদিনী ফুল উন্মুক্ত হয়েছে হিম ঋতু হিম মানে শীতল জমানো বরফ আবার হেমকে সোনা বলেও আখ্যাত করা হয়েছে তবে আজ নয় আগামীকালের রূপ অনুরাগে বেশ হরি বল এই যে শ্রীধাম নবদ্বীপে আজ রজনীতে যে এই যে হিম শীতল বায়ু বইতেছে কাদের মনে যারা গোপনে গোবিন্দের উপাসনা করি যারা গোপনে গোবিন্দের উপাসনা করে, যারা গোবিন্দকে ভালোবেসে দেখো মন প্রাণের বিজয় পাবে বিষয় বাসনা কাম করতে লোভ ওই চরণে অতীতকে ভুলে গিয়ে পূর্ব লীলা স্মরণ করি যারা গৌরের শঙ্কর বাবার জন্য বাবার জন্য গুরু কৃপা পাবার জন্য আজ রজনীতে বসে সাধু সঙ্গ করে এই ভাষণ সঞ্চার ভাবগুলো শ্রবণ করছে আর মনে মনে ভাবছে বলি হে গোবিন্দ তোমার হয়ে হয়ে গিয়ে গৌর হে আমি তোমার হয়ে ওরে হয়ে গেলাম আজকে রজনীতে এই জগতে আর কোনোদিন এইভাবে তোমাদের আসতে হবে না গো। এখন তোমরা নজরে জলে গোবিন্দকে ডেকে বলো, হে গোবিন্দ আমরা বহু জন্মের অপরাধী প্রভু আমাদের একটু সম্মান দিয়ে তোমার চরণ লাভ করবার জন্য কৃপা করো প্রভু তোমার ভোলা ও গৌর হে আমি আছাইতে
তোমার আরাম ও প্রাণী গৌরী হে ওই আমি আছা আইতে আমি তোমার ওই আমি তোমার হালা ওরে তুমি আমার ওরে তুমি আমার ওরে হয়ে গেলা গৌর হে ভজনা ধরিতে ভজন আমি তোমার ভজন তোমার হোলা তোমার পথে সন্ধান তুমি আমায় বললি যাও না ভজন আমার পথে সন্তান ও আমায় বলে দাও না ওই আমার পথে সন্ধান আমায় বলে দাও না ওই আমি কোথায় গেলে ও তোমার দেখা পাবো ও তোমার পথে সন্ধান ওই আমায় বলে দাও না ওরে আমি কোথায় গেলে ওরে তোমার দেখা পাবো ওরে তোমার পথে সন্ধান আমায় বলে দাও না আমার গোনা ওরে ফুরিয়ে গেল প্রভু কোথায় গেলে তোমার দেখা